ভাবুন তো, ভারতে যেটা একদম স্বাভাবিক আচরণ, সেটাই যদি বিদেশে গিয়ে আপনাকে অদ্ভুত বা অভদ্র বানিয়ে দেয়। আমরা প্রতিদিন এমন অনেক কাজ করি যেগুলো আমাদের কাছে একদম সাধারণ, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে সেই একই আচরণ সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করতে পারে। আজ জানব বিশ্বের বিভিন্ন দেশের 8টি সোশ্যাল রুল, যা ভারতে করলে স্বাভাবিক, কিন্তু বিদেশে করলে মানুষ অবাক হয়ে তাকাতে পারে। শেষ পর্যন্ত দেখুন, সবচেয়ে অবাক করা নিয়মটা শেষেই আছে। চলুন শুরু করা যাক। তো প্রথম, পয়েন্টিং ফিঙ্গার ব্যবহার। আমরা সাধারণত কাউকে দিক দেখাতে তর্জনী আঙ্গুল ব্যবহার করি, কিন্তু মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশে তর্জনী দিয়ে সরাসরি কারোর দিকে দেখানো অভদ্র বলে ধরা হয়। ওরা সাধারণত বুড়ো আঙুল ব্যবহার করে অথবা পুরো হাত ইশারায় নির্দেশ করে। ভারতে এটা কেউ খেয়ালই করে না, কিন্তু বিদেশে গেলে ছোট একটা অভ্যাস বড় ভুল হয়ে যেতে পারে। নাম্বার 2, পাবলিক প্লেসে জোরে কথা বলা। ভারতে রেস্টুরেন্টে, বাসে বা ট্রেনে জোরে কথা বলা খুব সাধারণ ব্যাপার, কিন্তু জাপানে পাবলিক জায়গায় জোরে কথা বলা অসম্মানজনক বলে মনে করা হয়। এমনকি ট্রেনে ফোনে কথা বলাও অনেক সময় নিরুৎসাহিত করা হয়। ওদের সংস্কৃতিতে পাবলিক প্লেস মানে শেয়ার্ড রেসপেক্ট, অন্যের ব্যক্তিগত শান্তির প্রতি সম্মান। নাম্বার 3, চপস্টিক ব্যবহারের নিয়ম। আমাদের দেশে খাবার নিয়ে এত কঠোর নিয়ম নেই, কিন্তু জাপান বা চীনে চপস্টিক ভাতের মধ্যে খাড়া করে বসানো মৃত্যু অনুষ্ঠানের প্রতীক, কারণ ওইভাবে ধূপকাঠি রাখা হয় শ্রদ্ধা নিবেদনের সময়। তাই ভুলবশত করলেও অত্যন্ত অসম্মানজনক মনে হতে পারে। নাম্বার 4, সময়ানুবর্তিতা। ভারতে 10 মিনিট দেরি খুব বড় কিছু নয়, কিন্তু জার্মানি বা সুইজারল্যান্ডে 1 মিনিট দেরিও অসম্মান হিসাবে দেখা হতে পারে। ওদের কাছে সময় মানে শুধু সময় নয়, এটা বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। সময়ের প্রতি সম্মান মানেই ব্যক্তির প্রতি সম্মান। নাম্বার 5, টিপস দেওয়া। ভারতে রেস্টুরেন্টে টিপস দেওয়া ভদ্রতার লক্ষণ, কিন্তু জাপানে টিপস দিলে অনেক সময়ে অপমান মনে করা হয়, কারণ তারা মনে করে ভালো সার্ভিস দেওয়া তাদের পেশাগত দায়িত্ব, অতিরিক্ত অর্থের জন্য নয়। নাম্বার 6, পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন। ভারতের অনেক শহরে হাত ধরা বা আলিঙ্গন এখন স্বাভাবিক দৃশ্য, কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু দেশে পাবলিক জায়গায় অতিরিক্ত ঘনিষ্ঠতা আইনগত সমস্যাও তৈরি করতে পারে। এখানে সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 7, লাইনে দাঁড়ানোর সংস্কৃতি। ভারতে লাইনে দাঁড়ানো সবসময় নিয়ম মেনে হয় না, কিন্তু যুক্তরাজ্যে লাইন ভাঙা সামাজিকভাবে খুব বড় অপরাধের মতো। ওরা বলে কিউ ইজ কালচার। লাইন মানে শুধু অপেক্ষা নয়, এটা সমতার প্রতীক। নাম্বার 8, জুতা পরে ঘরে ঢোকা। ভারতে বেশিরভাগ পরিবারে জুতা বাইরে খুলে ঢোকা হয়। আমেরিকার অনেক বাড়িতে জুতা খুলতেই হয় না। অন্যদিকে জাপান বা কোরিয়াতে জুতা খুলে না ঢুকলে অসম্মান হিসাবে দেখা হয়। একই কাজ ভিন্ন সংস্কৃতিতে ভিন্ন অর্থ। তাহলে বুঝতেই পারছেন, এক দেশে স্বাভাবিক, অন্য দেশে অদ্ভুত। এগুলো ভালো বা খারাপের প্রশ্ন নয়, এগুলো সংস্কৃতির পার্থক্য। ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, সংস্কৃতি বোঝাও। আপনি কোন নিয়মটা দেখে সবচেয়ে অবাক হলেন? কমেন্টে লিখুন 1 থেকে 8 কোনটা আপনার কাছে নতুন ছিল। আর এমন আরও বিশ্বজুড়ে অদ্ভুত কিছু বাস্তব নিয়ম জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রশ্নটা একটাই, হোয়াই নট ইন ইন্ডিয়া?